গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, আর রবিবারের সকালে জলখাবারে আজ হচ্ছে ওটস আর সুজি আর বিভিন্ন ভেজিটেবলস দিয়ে একটাই চিল্লার মতন বানাবো, যেটাকে আমরা প্যানকেকও বলতে পারি। আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। আজকে সকালবেলা এই জলখাবারটাই করছি। রোজ রোজ একই রুটি তরকারি বা লুচি পরোটা তো খেতে ভালো লাগে না। কাল তো রাত্রিবেলা আমরা ভাবে লুচি খেয়েছি, তো আজকে ভাবছি একটু অন্য টাইপের কিছু ট্রাই করি। চলো বানাতে থাকি, আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করছি কীভাবে বানাচ্ছি। এটা খুবই সিম্পল, তোমরাও সেটা বাড়িতে মাঝে মাঝে বানিয়ে দাও, বাচ্চাদেরকে টিফিনে দাও। আজকে সেটাই ভাবলাম একটু করি, সকালের জলখাবারে সেটাই খাই, তারপরে একটুখানি ফল কাটবো। আমি এরকম মিক্সির মধ্যে একটু ওটস নিয়ে নিয়েছি, আর একটু ওটস নেব। ওটস নিয়ে এটাকে একটুখানি গুঁড়ো করে নেব। এখানে আমার ওটসটা দেখো গুঁড়ো করা হয়ে গেছে, বেশি সময় লাগলো না। এবার এটাকে একটা মিক্সিং বাউলে ঢেলে নেব। আর একটু লাগবে, তিনজনে খাবো তো, দেখি আরেকবার একটু করি। এই ওটসটা কিন্তু খুবই হেলদি, এর মধ্যে প্রচুর ফাইবার আছে, এটা খাওয়া কিন্তু খুব ভালো। এখানে আমার ওটসটা এরকম গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আন্দাজ মতো একটু সুজি দেবো, ব্যাস, আর দেবো না, এতটাই থাকবে। এবার এর মধ্যে হাফ চামচের মতন গোলমরিচ দিয়ে দেবো, আর সঙ্গে দেব দুটো ডিম। এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। ভালো করে মেশাবো, আর অল্প অল্প জল দিয়ে এটাকে একটুখানি পাতলা মতন করব। সবজি দিয়ে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আর দিয়েছি পেঁয়াজ। ধনেপাতা দেবো নাকি? দেখছি, দাঁড়াও। দেখেছো কতটা জল দিয়েছিলাম, একদম ভারী হয়ে গেছে, আর একটু পাতলা করতে হবে। সুজি দিয়েছি না, সুজি দেওয়াতে সুজিটা কতটা জল টেনেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে বল, বাবা জিজ্ঞাসা করছে। ভালো। ওকে দাদি স্কুলে দিয়েছিলাম তো, বুকডুকে দুটো দিয়ে দিয়েছি, এটা তোমার জন্য হচ্ছে। আচ্ছা হোক, এই চাপা দিয়ে দিই না, এই ভাঙা টুকরোটা আমি খাচ্ছি। না, ফল কেটেছি, পেঁপে আর কলা। এই দুটো মিষ্টি না, খেয়ে দেখো মিষ্টি কিনা। আমার তো খারাপ লাগলো না, মিষ্টি আছে, খুব কড়া মিষ্টি না, যা মিষ্টি খাওয়া যাবে। একটু ফল খা, ফল খেয়ে স্নান করতে যাবি। এদিকে আমার মাংস হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে। ওই মাংস কষার কালারটা ভালোই এসছে। কলাও খাবি সঙ্গে? খাবো, দাঁড়াও মাংসটা নামিয়ে নি। আজকের লাঞ্চ মেনু হচ্ছে পালং শাক, এটা আগেকার দিনের করা, এই জন্য অল্প একটুখানি আছে, বাঁধাকপি, চিকেন, আর এদিকে হচ্ছে ডাল, ডালটাও আগের দিনের, স্যালাড, এই যে স্যালাড। এখন ভাতের সঙ্গে দাদা 2 কোয়া করে রসুন খাচ্ছে। সব এগুলো হচ্ছে ইউটিউবের ফল। আর আছে টক দই, এই দিয়ে ভাত খাওয়া হবে। গুডু চলে আয়, তোরা খেতে থাক, আমি ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। হ্যাঁ খান, 2:30 বাজে, এরপর আবার রোদ চলে যাবে। গুড্ডু গুড্ডু ঝটপট চলে আয়, পাঁপড়টা দিয়ে যাচ্ছি।
পাঁপড় বেশি নেই, অল্প আছে, 2-1টা করে নিয়ে নাও। পাঁপড় লাগবে না তোমার? আচ্ছা ঠিক আছে, বসে পাও। যে ভাতটা খাবেন এখানে তুলে দাও। দুটো হাতটা সরা দেখি একটু। এত ভাত বেশি হয়ে গেল? হুম, ভাত বেশি হয়ে গেছে। 20 বছর আগে এত ভাত খেতে? তাড়াহুড়া করে গেছি তো ছাদে, এনে তোমাকে বেশি ভাত দেওয়া হয়ে গেছে। একটু ভাতটা কম করে ওখান থেকে নিয়ে নেবো ভাত। চলো ছাদে গিয়ে সব মেলে দিয়ে আসলাম। ছাদে রোদটা নেমে যাচ্ছিল, প্রায় 2:30টা বাজে। শীতকালে আর কতক্ষণ রোদ থাকবে, কিন্তু ছাদে গিয়ে দেখলাম রোদটা একটু কম মনে হলো, কিন্তু রোদের একটা হালকা তাপ আছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি। ঘুম থেকে উঠেই এখন চা করে ফেলেছি, তার মাঝে সন্ধে দিয়ে দিয়েছি। এই যে চা, নাও। আজ কাজু বাদামের প্যাকেটটা খুলেছি। চা খেয়ে বলো এবার কোথায় যাবে? রবিবার দিন ঘরেই বসে থাকবো? ছেলে তো বেরিয়ে গেল। আজকে আমার ছেলের ইংলিশ কোচিংয়ে ওদের অ্যানুয়াল একটা প্রোগ্রাম আছে। প্রত্যেক বছর একটা অ্যানুয়াল প্রোগ্রাম করে, খাওয়া দাওয়া নাচ গান সব হয়। তা সেখানে তো গেছে, বিকেল 4টের সময়তেই বেরিয়ে গেছে। এখন আমরা দুজন বাড়িতে রয়েছি, দুজনে বসে এখন সন্ধেবেলা চা এনজয় করব, তারপরে দুজন মিলে একটু বেরোবো। কোথায় যাবে বলো? চলো মেলায় চলো। সুভাষ মেলা, আমাদের মধ্যমগ্রামের যে সুভাষ ময়দানে তো শীতকাল পড়তে না পড়তেই একদম মেলা শুরু হয়ে যায়। একটার পর একটা মেলা চলতেই থাকে। আর 23শে জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে, সেটা হচ্ছে সুভাষ মেলা। আর এটা চলবে সম্ভবত 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে একটু মেলা থেকে ঘুরে আসি। 7:30 বেজে গেল, একটু তাড়াতাড়ি যাই। আবার ওদিকে ছেলের প্রোগ্রাম হয়ে গেলে আবার ফোন করবে, ওকে আবার তাহলে মেলাতে ডেকে নেব। এখন আমরা চলে এসেছি সুভাষ মেলায়। এসেই প্রথমে নজরে পড়ল এই লোভনীয় একটি দোকান। তা হলো আমাদের মেয়েদের একটি পছন্দের স্টল, তা হলো আচারের স্টল। এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে। তারপরে ভিড় ঠেলে এগিয়ে চলছি সামনের দিকে। আজকে রবিবার হওয়াতে কিন্তু মেলাতে ভালো ভিড় আছে। আর এখানে একটি দেখো তোমরা, মাথার চুলের গার্ডার ব্যান্ডের দোকান। তার ঠিক উল্টো দিকেই হলো আমার একটি প্রিয় স্টল, তা হচ্ছে বাসনপত্রের দোকান। এখানে সেরামিক, মেলামাইন, প্লাস্টিক, কাচের বিভিন্ন ধরনের কাপ, প্লেট, ডিশ সব বিক্রি হচ্ছে। তো এখানে দামগুলো আমার একটু বেশি মনে হচ্ছে, যেহেতু এরা মেলাতে স্টল দেয়, তার একটা আলাদা খরচা আছে, তার জন্য এই দামগুলো একটু ন্যাচারালি বেশি এরা চায়। তো এখান থেকে কিছুই কিনিনি, তার সামনের দিকে এগিয়ে চলছি। চারিদিকে সব লোকেরা ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু ছেলেকে আনিনি, আমি আর তোমার দাদা দুজনে মিলেই একটু ঘুরছি। তো এখানে নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে যে মেলাটি এখানে প্রত্যেক বছর বসে, তার জন্য এখানে সুন্দর একটি স্টেজ করে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে বিভিন্ন বিজ্ঞজনেরা আসেন, এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদেরকে বলেন, তার জীবনের কাহিনী বলেন। এখানে কিন্তু খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, তাই সব দর্শকেরা এখানে বসে অপেক্ষা করছে তার জন্য। তাই মেলার মধ্যেই দেখছি এখানে খুব সুন্দর ঠাকুরের বসার আসন বিক্রি হচ্ছে, এরকম পদ্ম ফুলের মতন ডিজাইনের। দেখে খুব পছন্দ হলো, তা আমি এরকম দুটো কিনে নিলাম। একটা কিনলাম লাল আর একটা হলুদ। লালটা ভাবছি লক্ষ্মী ঠাকুরকে বসাবো, আর হলুদটা সরস্বতী ঠাকুর। তারপরেই হেঁটে চলেছি। আর এখানে দেখো মেয়েদের সব
সাজার জিনিস, মাথার ব্যান্ড, চুলের গার্ডার, কানের দুল। যেহেতু আমার মেয়ে নেই, আমার ছেলে, মেয়ে থাকলে হয়তো এই স্টলের সামনে এসে তার পা আটকে যেত। আর এখানে দেখো আমার আরেকটি প্রিয় স্টল, তা হলো ফুলের দোকান। এই যে আরেকটি দোকান। আর আজকে যদি আমার ছেলে সঙ্গে আসতো, এখান থেকে ও সহজে আর নড়তো না। সব ধরে নেড়ে চেড়ে সব কিছু একবার ট্রাই করতো। তারপরে মেলায় ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছে, চলে এসেছি খাবারের স্টলে। কী খাবো, সবই তো স্পাইসি খাবার। আমি আবার স্পাইসি খাবার আমার ঠিক চলে না, তাই জন্য এখানে একটু ফ্রাই মোমো ট্রাই করছি। এখানে ফ্রাই মোমো একটু সুইট চাটনি দিয়ে খেয়ে নিলাম। জাস্ট একটু পেটের খিদেটা একটু হালকা মিটলো। আর এদিকে চারদিকে দেখো সবচেয়ে বেশি ভিড় কিন্তু হয়েছে এই খাবারের স্টলগুলোর দিকে। এখানে আবার একটা নতুন হট চকলেটের একটা স্টল বসেছে, সেখানেও কিন্তু মানুষের ভালো ভিড়। ফুচকা স্টলে তো মেয়েদের উপচে পড়া ভিড়। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন মেলা আমাদের প্রায় দেখা হয়ে গেল। যেহেতু ছেলেকে নিয়ে আসিনি, তাই আর বেশিক্ষণ ঘুরবো না। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।